নেপাল সফরে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গী হচ্ছেন না ইংলিশ ক্লাব লেস্টার সিটির অধিনায়ক হামজা চৌধুরী। আগে থেকেই গুঞ্জন ছিল হামজা চৌধুরীর না আসার। একটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গিয়েছে তিনি সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে আসছেন না, যদিও বাফুফে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। চলতি মাসের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী 6 ও 9 সেপ্টেম্বর মাঠে গড়াবে ম্যাচ দুটি। আসন্ন সফরকে সামনে রেখে বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ের ক্যাব্রেরা বুধবারই তার শিষ্যদের নিয়ে রওনা হবেন কাঠমান্ডুর উদ্দেশ্যে। তবে দলের প্রাথমিক স্কোয়াডে থাকলেও হামজা থাকছেন না আসন্ন ম্যাচগুলোতে। এ বছরের মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল ইংলিশ বংশোদ্ভূত এই মিডফিল্ডারের। এরপর আরও দুটি ম্যাচ খেলেছেন 27 বছর বয়সী হামজা। কিন্তু সেপ্টেম্বরে নেপালে অনুষ্ঠিত দুটি প্রীতি ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না, কারণ গত 30 আগস্ট ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির হয়ে বার্মিংহামের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন হামজা চৌধুরী। সেই ম্যাচের 72 মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়লেও চোটটি গুরুতর নয় বলে জানা গেছে। আন্তর্জাতিক বিরতিতে লেস্টারের পরের ম্যাচের মাঝে 2 সপ্তাহের বিরতি থাকলেও প্রীতি ম্যাচের জন্য তারা তাদের অধিনায়ককে ছাড়তে চাননি বলেই ধারণা করা হচ্ছে। এদিকে সোমবার থেকে পূর্ণাঙ্গ 23 সদস্যের স্কোয়াড নিয়ে জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে ঢাকায়। ফিফা র্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান 176 আর বাংলাদেশের 184। দুই দলই আগামী এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে এই প্রীতি ম্যাচগুলো খেলবে। নেপাল সফর শেষ করে অক্টোবরে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের এই ম্যাচ দুটি হবে 9 অক্টোবর ঢাকায় এবং 14 অক্টোবর হংকংয়ে। এখন পর্যন্ত বাছাই পর্বে 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। সমান ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 2-এ হংকং, 4 পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর। বাংলাদেশের সমান 1 পয়েন্ট নিয়ে তালিকার সবার নিচে ভারত। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।